রব্বে কারীম, আজ তোমার আলিশান দরবারে তোমার আরশ আজিমের দিকে আমরা অনেক সংখ্যক মানুষেরা হাত উঠিয়ে দিলাম। আয় আল্লাহ, দেশমাতা বেগম খালেদা জিয়ার জীবনের সকল গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তাকে জান্নাতীর বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি পোশাক বিছিয়ে দাও। আল্লাহ, তার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ, মরহুমা খালেদা জিয়ারকে তুমি জান্নাতি পোশাক পরে দাও। আল্লাহ, তুমি তার জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ, তার কবরটাকে জান্নাতে পরিণত করে নাও। আল্লাহ, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ, তার জীবনের সকল গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পুরোপুরি শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ, তার ছেলে মরহুম আরাফাত রহমান কুকুর জীবনের সকল গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের জীবন হায়াতের মধ্যে তুমি বারাকা দান করো। আল্লাহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, দেশ মাতা আমাদের মাতৃতুল্য আল্লাহ মরহুমা খালেদা জিয়া সারা বাংলাদেশে যে বিএনপির মনোনয়নগুলি দিয়ে গিয়েছেন, প্রতিটি সংসদীয় আসনের প্রত্যেক সংসদ সদস্য প্রার্থীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের এই চরপেশনের মাটি ও মানুষের এই চরপেশনের কৃতি সন্তান সারা বাংলাদেশে আজকে নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় ভাই জননন্দিত জননেতা জনাব নুরুল ইসলাম ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, নুরুল ইসলাম নয়ন ভাইকে তুমি এমপি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, বিপুল ভোটের ব্যবধানে যেন আমরা তাকে এমপি হিসাবে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাইতে পারি, তুমি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, তার মা বাবার কবরটাকে তুমি জান্নাতে পরিণত করে নাও। আল্লাহ, তার বাবা আল্লাহ মরহুম করিম উদ্দিন সাহেব এবং তার মার জীবনের সকল গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে সকলকেও তুমি মাফ করে দাও। আল্লাহ, এই চরপেশন এবং মনপুরা যারা আমরা এই বিএনপির পরিবার রয়েছি, প্রত্যেকে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে যেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী আমরা হইতে পারি। আমাদের দানের শীষকে আমাদের নুরুল ইসলাম নয়ন ভাইকে যেন আমরা বিজয়ী করতে পারি, সেই পরিবেশ সেই ব্যবস্থা তুমি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শের জবানে আল্লাহ তুমি আমাদের মুখে উচ্চারণ করে দিও বাহাক্কা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্র দলের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছে, পশ্চিম দিকে তোমার রয়েছে, সেখানে আপনারা অবস্থান করবেন সভাপতির বক্তব্যের পরে। আর যাদেরকে বক্তব্য দিতে পারেনি এবং নাম বলতে পারিনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন